না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই সেটিকে AK-47 রাইফেলের ম্যাগাজিন উল্লেখ করে 30 বছর বয়সের আগেই তার অস্ত্রের লাইসেন্স পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার এ নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, অনেকে বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া AK-47 এর লাইসেন্স পেয়েছেন। এটা AK-47 নয়, এটা তারই একটি পিস্তলের খালি ম্যাগাজিন, সেটি ভুলে তার ব্যাগে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলবশত হয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন, কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়েছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না। তিনি ঘটনাটিকে নিছকই একটি ভুল হিসেবে আখ্যায়িত করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই ঘটনার পর জনমনে এসেছে বেশ কিছু প্রশ্ন। বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে যেখানে বয়স 30 বছর হওয়া লাগে, সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ কিভাবে 30-এর আগেই অস্ত্রের লাইসেন্স পেলেন? এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব ছিলেন। তিনি বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তার এই উত্তর জনমনে আরো সংশয় তৈরি করেছে। কেননা ঠিক কত বছর বয়সে বৈধ অস্ত্রের লাইসেন্স পাওয়া যায় সেটি অন্তত একজন স্বরাষ্ট্র উপদেষ্টার অজানা থাকাটা সমীচীন নয়। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিমানবন্দরের 2 দফায় স্ক্যানিং করার পরও এই ম্যাগাজিন ধরা পড়েনি। 3য় দফায় গিয়ে এটি ধরা পড়ার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এজন্য আমি অলরেডি বলেছি। ধরেন আমার ভাই একজন নেতা, উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে আইন সমান হয়, এজন্য বলা হয়েছে। তার এই বক্তব্য ভিআইপি প্রোটোকলের নামে নিরাপত্তার শিথিলতাকেই যেন ইঙ্গিত করছে। এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে সম্পন্ন করা নিয়ে সেখানে আলোচনা হয়েছে। যদিও বর্তমানে কোনো হুমকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে, তবে উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাকে নিছকে একটি ভুল বলে স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়ালেও এই ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যেখানে 30 বছরের কম বয়সীদের লাইসেন্স পাওয়ার কথা নয়, সেখানে এই লাইসেন্স কিভাবে ইস্যু হলো? আর বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ম্যাগাজিনটি কিভাবে পেরিয়ে গেল 2 দফা নিরাপত্তা বেষ্টনী? ভিআইপি প্রোটোকলের আড়ালে কি চলছে নিরাপত্তার চরম আপোষ? এই ঘটনা কেবল একটি ম্যাগাজিন উদ্ধার নয়, এটি দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং ভিআইপি সংস্কৃতি এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।